door open and close animation, explanation line animation, date changing animation and আরো অনেক কিছু শুধুমাত্র এই একটি ভিডিওতে। এন্ড ট্রাস্ট মি, এই প্রিমিয়াম এডিটিং তুমি কোনো পেইড কোর্সের মধ্যেও পাবে না। তো বাস ফ্রি का माल समझ के इसे इग्नोर मत करना। আর হ্যাঁ, এই ভিডিওটি ডকুমেন্টারি ভিডিও এডিটিং এর পার্ট 2। সো লেটস ব্যাক টু দ্য এডিটিং। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল ওপেন দ্য ক্যাপকাট। অ্যাজ ইউ ক্যান সি যে আমি এখানে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি, ঠিক আছে। অ্যান্ড এই ভিডিওতে যে সমস্ত ম্যাটেরিয়াল ইউজ করা হবে সেই সমস্ত ম্যাটেরিয়াল লিঙ্ক আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে রেখেছি, এই ব্যাকগ্রাউন্ডটার যে মানে অপাসিটিটা আছে এটাকে একটু কমিয়ে নিব, ঠিক আছে। নিচে স্ক্রল করলে এখানে তুমি দেখতে পাবে অপাসিটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি। তো এখানে সিম্পলি ক্লিক করে দিবেন অ্যান্ড এর অপাসিটিটা আমি এখানে 35 রেখে দিব, ঠিক আছে, লাইক দিস। অ্যান্ড সিম্পলি এখানে ওকেতে ট্যাপ করে দিব। এবার আমি ওভারলেতে ক্লিক করে দিব, দেন এখানে অ্যাড ওভারলে। অ্যান্ড এখান থেকে আমি একটা নাম্বার কাউন্টিং এখানে আগে থেকেই পিক্সেল ল্যাবের সাহায্যে আমি এডিট করে রেখেছি, এটাকে আমরা সেট করে নিব ফার্স্ট অফ অল। অ্যান্ড এর লেয়ারটা আমি বাড়িয়ে নিব, আপনিও আপনার ভিডিও অনুযায়ী রেখে নেবেন। অ্যান্ড আবারও নিচে স্ক্রল করবেন, দেন এখানে আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট। তো সিম্পলি এটাকে ডুপ্লিকেট করে নেবেন অ্যান্ড এটাকে হোল্ড করে ধরে নিচে নিয়ে আসবেন, মানে প্রথমে নিয়ে আসবেন। অ্যান্ড এই যে কোনো একটা লেয়ারে ক্লিক করে দিবেন অ্যান্ড এই দুইটাকে আপনারা সাইড করে নেবেন, এই যে এত দূরে রাখবেন যাতে ম্যাচ হয়ে যায় প্রপারভাবে, ঠিক আছে। এবার আপনারা কি করবেন, এই যে কোনো একটা পিএনজি লেয়ারে ক্লিক করে দিবেন অ্যান্ড এগুলোকে আপনারা আগে পিছে করে নেবেন। অ্যান্ড আপনারা এবার কি করবেন, সিম্পলি এখানে দেখতে পাবেন উপরে ডায়মন্ড শেপ আকারে একটা কি ফ্রেম। তো সিম্পলি কি ফ্রেমে ক্লিক করে দিবেন অ্যান্ড লাইক আমি এখানে আমি 2 সেকেন্ডে এটাকে অ্যানিমেট করতে চাচ্ছি। তো এখানে আরেকটা কি ফ্রেম দিয়ে দিব, এখানে কি ফ্রেম না দিলেও চলবে, আপনি যখন অ্যানিমেট করবেন এটা অটোমেটিকলি এখানে কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 31 রাখবো, ঠিক আছে। এবার সেমভাবে নিচের যে মানে পিএনজিটা আছে সেই পিএনজিটা তো একই আপনারা অ্যানিমেশন অ্যাড করবেন অ্যান্ড দেখে নেবেন, ঠিক আছে, কত দূর পর্যন্ত আগেরটা আছে। সেম পজিশনে আপনারা এটাকেও করে নেবেন। তো আমি বলেছি যে এখানে 31 রাখবো, তো আমি এখানে 31-এর এখানে সেট করে নিচ্ছি। অলরাইট গাইস, তো আমাদের অ্যানিমেশনের কাজ এখানে কমপ্লিট। এবার আপনারা কি করবেন, সিম্পলি এখানে নিচে স্ক্রল করবেন এন্ড এখানে নিচে স্ক্রল করলে দেখতে পাবে মাস্ক। তো সিম্পলি মাস্কে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা মিররটাকে সিলেক্ট করে নেবেন এন্ড আপনারা কি করবেন, আমি এখানে বলেছি যে 31-এ রাখবো। তো আমি এখানে 31-এর মানে যেখানে আছে সেখানে আমি সিলেক্ট করে নিচ্ছি, আমি আগে দেখে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমাদের 31 এই যে এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড যদি মনে করো যে এখানে ট্যারা হয়ে গেছে তো সিম্পলি অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন, দেন এখানে আপনারা দেখতে পাবেন রোটেট। তো এটাকে আপনারা 190-তে নিয়ে নেবেন। তো আমি ফটাফট ঠিক করে নিচ্ছি, 190 না 180, ঠিক আছে। এবার সিম্পলি এখানে ব্যাক অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আপনারা আবারও অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আপনারা শেষে দেখতে পাবেন ফেদার। তো সিম্পলি ফেদারে ক্লিক করে দিবেন অ্যান্ড ফেদারটাকে আপনারা 8-এ রেখে দিবেন, 8 পারফেক্ট। এই যে দেখতে পাচ্ছেন 8। এবার সেমভাবে এখানেও কি ফ্রেম অ্যাড করে দিবেন, এই যে এখানে আমি দেখে নিচ্ছি আরেকবার। অ্যান্ড এর শেষে চলে যাবেন, এখানেও একটা কি ফ্রেম দিয়ে দিবেন অ্যান্ড এই যে 31 এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, আপনারা আবার প্লে করে দেখে নেবেন ভিডিওটা। ওকে, ঠিক আছে, এবার ব্যাক করে দিব। এবার সেমভাবে সেকেন্ড লেয়ারে ক্লিক করবেন, এখানেও আপনারা মাস্কে ক্লিক করে দিবেন, আবারও সেই মিরর মাস্কটাকে নিয়ে নেবেন অ্যান্ড এটাকেও আপনারা সেমভাবে নিয়ে নেবেন, সেম রেশিওতে। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, আবারও অ্যাডজাস্টে ক্লিক করব, দেন ফেদারে। তো এখানেও ফেদারটা 0 থাকবে, তো এখানেও আপনারা 8 করে নেবেন, 8 হয়ে যাবে। এখানে দেখে নেবেন প্রপারভাবে,
এখান থেকে সিম্পলি ব্যাক করে দিচ্ছি। তো এটাকে আমি সেম জায়গায় রেখে দিব। আপনারা ভালোভাবে রেখে দিবেন, ঠিক আছে, প্রপারভাবে ধীরে সুস্থে মানে এডিট করবেন, তাহলে অনেকটা প্রফেশনাল হয়ে যাবে। তো আমি এখানে টিক মারে ক্লিক করে নিচ্ছি ফিলহাল, অ্যান্ড প্লে করে দেখে নিচ্ছি। সাম ডেমো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্লে করে। অলরাইট, অনেকটা প্রফেশনাল হয়ে গেছে, ঠিক আছে। অলরাইট, তো আমাদের ডেট চেঞ্জিং অ্যানিমেশনের কাজ প্রায় কমপ্লিট, আর একটু জিনিস বাকি রয়ে গেছে। তো আমি সিম্পলি অ্যাড হরলেতে ক্লিক করে দিব, অ্যান্ড এখান থেকে আমি একটা ডেটে নিয়ে নিব। তো এটাও আমি পিক্সেল ল্যাবের সাহায্যে অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তো এখান থেকে আমি মার্চটাকে সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি ডেট অনুযায়ী। অ্যান্ড নাও ফাইনালি আমাদের ডেট অ্যানিমেশন রেডি। অলরাইট, তো ডোর ওপেন করার জন্য আমি এখানে অ্যালাইড মোশনটাকে ইউজ করে নিচ্ছি। তো সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দিব, দেন মিডিয়াতে। তো আমি এখান থেকে ফটাফট আমি ডোরগুলোকে নিয়ে আসতেছি। তো আমি এখান থেকে সিম্পলি ওয়ালটাকে সিলেক্ট করে নিচ্ছি। দরজা অ্যাড করার জন্য সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করব, দেন মিডিয়াতে, অ্যান্ড এখান থেকে দরজাটাকে সিলেক্ট করে নিব। অ্যান্ড এখানে যদি আমি আপনাদেরকে প্লে করে দেখিয়ে দিই, কেউ বুঝতে পারবে না যে এখানে দুইটা এলিমেন্ট অ্যাড করা আছে। সবাই ভাববে যে একটা স্ক্রিনশট এখানে বা পিএনজি এখানে আছে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এটাকে অ্যানিমেট করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ডোর ক্লোজ অ্যান্ড ওপেন করবেন। তো এবার আপনারা কি করবেন, তো সিম্পলি আপনারা দরজার লেয়ারে ক্লিক করবেন, দেন এখানে ইফেক্টে অ্যান্ড অ্যাড ইফেক্ট, এখানে আপনারা সার্চ করে নেবেন ফ্লিপ লেয়ার। তো দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে। তো সিম্পলি এটাকে ক্লিক করে এটা আপনারা স্ট্যান্ডার্ড সেটিংসে নিয়ে নেবেন। অ্যান্ড এখানে আমি আপনাদেরকে যদি দেখিয়ে দিই একটু, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে দরজাটা মাঝখানে খুলে যাচ্ছে, ঠিক আছে। তো আমাদের মাঝখানে কোনো কাজ নেই, আমাদের কাজ আছে এটাকে সাইডে ওপেন করানো। তো তার জন্য এখানে দেখতে পাবেন আপনার প্রাইভেট নামে একটা অপশন। তো সিম্পলি প্রাইভেটে ক্লিক করে দিবেন, অ্যান্ড এখানে আপনারা এখানেও রাখতে পারেন, আবার এখানেও রাখতে পারবেন, ঠিক আছে। তো আপনারা আপনাদের মন মোতাবেক করে নেবেন। তো আমি জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য আমি এখানেই রেখে দিচ্ছি, লাইক এতটা। অ্যান্ড অ্যাঙ্গেলটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, এই যে এটা ঠিক আছে, বেস্ট। এবার আপনারা কি করবেন, সিম্পলি এটাকে বন্ধ করে নেবেন। তো এটাকে 0 করে দিচ্ছি, একেবারে 0 করে দিবেন, ঠিক আছে। এখানে 13, 10 আমি একেবারে 0 করে নিব, এই যে ঠিক আছে 0। এবার আপনারা কি করবেন, আপনাদের যদি এখানে মাঝখানে স্কেলের মাঝখানে থাকেন, তো আপনারা কি করবেন, এই লেয়ারটাকে ধরে প্রথমে চলে আসবেন, দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন। অ্যান্ড আমি চাচ্ছি যে এটাকে 2 সেকেন্ড, ঠিক আছে, 2 সেকেন্ড পর এটাকে ওপেন করতে চাচ্ছি। তো এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন, অ্যান্ড এটাকে এবার ওপেন করে নেবেন। এই যে ওপেন করলো, এবার এটা আমাদের সাইড থেকে ওপেন হবে, এই যে দেখতে পাচ্ছেন। এবার মাঝখানে চলে এসো, দেন এখানে আপনারা গ্রাফে ক্লিক করে এখান থেকে আপনার 4th নাম্বার গ্রাফটাকে সিলেক্ট করে নেবেন, অ্যান্ড গ্রাফটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মোতাবেক এখানে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যান্ড আমি আপনাদেরকে প্লে করে এবার দেখিয়ে দিচ্ছি ফাইনাল রেজাল্ট আমাদের কেমন এসেছে। অলরাইট, তো এটা আপনারা আপনাদের মন মোতাবেক এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। মানে গ্রাফটা যত ভালো করে সিলেক্ট করবেন, তত ভালো করে এখানে দরজাটা প্রফেশনালভাবে খুলবে। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে আপনারা শুধুমাত্র ব্ল্যাক দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ঘরের ভিতরে ব্ল্যাক দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা ইমেজ অ্যাড করতে পারেন। ইমেজ কিভাবে অ্যাড করবেন দেখিয়ে দিচ্ছি। সিম্পলি প্লাস আইকনে ক্লিক করতেছি, অ্যান্ড মিডিয়াতে, অ্যান্ড এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে এই পিকটাকে অ্যাড করে নিচ্ছি, অ্যান্ড যে কোনো একটা ফাঁকা জায়গায় টাচ করে দিবেন, অ্যান্ড এর লেয়ারটাকে আপনারা হোল্ড করে ধরে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। অ্যান্ড প্লে করলে কিছুটা এরকম প্লে হবে। অলরাইট, তো এই অ্যানিমেশনটি বানানোর জন্য আমি এখানে অ্যালাইড মোশন ইউজ করে নিচ্ছি। অ্যান্ড প্রথমেই বলেছি যে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তো আমি ওখানে দিয়ে দিব, ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ক্লিক করবেন, দেন এখানে আপনারা দেখতে পাবেন ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি। তো সিম্পলি এখানে ক্লিক করে দিবেন, অ্যান্ড এখানেও আপনার এর অপাসিটিটা কমিয়ে রাখবেন। তো এখানেও আমি 35ই রেখে দিচ্ছি, অ্যান্ড যে কোনো একটা ফাঁকা জায়গায় টাচ করে দিবেন। অ্যান্ড এবার আপনারা কি করবেন, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এখানে 4টা অপশন আছে, তো এখানে ভেক্টর ড্রয়িং এ ক্লিক করে দিবেন। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পয়েন্ট, ঠিক আছে। তো আমি আপনাদেরকে অতটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তো ভিডিওটাকে 2-3 বার প্লে করে দেখে নেবেন, আপনারা বুঝে যাবেন।
তো ফার্স্ট অফ অল আমি এটাকে প্রথমে রেখে দিচ্ছি লাইক এত দূরে, মিডিলে রেখে দিবেন। অ্যান্ড এখানে এই সাইডে আপনারা এবার দেখবেন অপোজিট সাইডে এখানে আবার 3টি অপশন রয়েছে, একটা অ্যারো অপশন, একটা সার্কেল টাইপের, আর নিচে একটা দেখতে পাবেন প্লাস। তো সিম্পলি প্লাসে ক্লিক করে দিবেন। এখানে যখনই প্লাসে ক্লিক করে দিবেন এখানে একটা পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তো এবার আপনারা কি করবেন, সিম্পলি এটাকে স্ক্রল করে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। এখানে মাঝে মাঝে ট্যারা হয়ে যায় লাইনটা, তো সোজা করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে দেখে নিচ্ছি। তো লাইক আমি এত দূর রাখতে চাচ্ছি, তো সিম্পলি এখানেও আর একটা প্লাস দিয়ে দিবেন। অ্যান্ড যে কোনো একটা ফাঁকা জায়গায় টাচ করে দিবেন, আবার শেপের লেয়ারে ক্লিক করবেন। দেন এখানে আপনারা দেখবেন কালার অ্যান্ড ফিল, তো সিম্পলি কালার অ্যান্ড ফিল্পে ক্লিক করবেন। দেন এখানে আপনার প্রথম নাম্বার অপশনে ক্লিক করে দিবেন। অ্যান্ড আবারও একটা ফাঁকা জায়গায় টাচ করে দিবেন, আবারও শেপের লেয়ারে ক্লিক করবেন। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন বর্ডার অ্যান্ড শ্যাডো, তো সিম্পলি বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখান থেকে স্ট্রোকটাকে অন করে নিব। এখানে দেখবেন ব্ল্যাক কালার থাকবে, ঠিক আছে। তো আপনারা এটাকে হোয়াইট করে নেবেন। অ্যান্ড আবার ফাঁকা জায়গায় টাচ করে দাও। অ্যান্ড এখানে আপনারা দেখবেন 4.0 আছে, তো আপনারা এটাকে 9 করে নেবেন। আমি 9 রেখে দিচ্ছি। অ্যান্ড ফাঁকা জায়গায় টাচ করে দিব। এবার আবারও শেপের লেয়ারে ক্লিক করব। দেন এখানে ইফেক্ট, আবারও অ্যাড ইফেক্ট। অ্যান্ড এখান থেকে আপনারা কি করবেন, ভেক্টর ড্রয়িংটাকে সিলেক্ট করে নেবেন। আমি সার্চ করে নিচ্ছি, ভেক্টর সার্চ করবেন, চলে আসবে। ভেক্টর না, সরি, এখানে ভুল হয়ে গেছে, এখানে ড্রয়িং প্রোগ্রেস, DR। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন সবার প্রথমে চলে এসেছে ড্রয়িং প্রোগ্রেস, তো এটাকে আপনারা ওপেন করে নেবেন। অ্যান্ড এখানে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে আপনারা এন্ডিংয়ে চলে আসবেন, ঠিক আছে, স্টার্টিংয়ে নয়। অ্যান্ড এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিবেন। আমি দেখে নিচ্ছি কত দূর পর্যন্ত রাখবো। তো আমি এখানে 2 সেকেন্ড করে নিচ্ছি, এত দূর ঠিক আছে। অ্যান্ড প্রথমের কি ফ্রেমে চলে আসবো। অ্যান্ড এটাকে মাইনাস করে দিবেন একেবারে। অলরাইট, এবার 2 সেকেন্ড, 1.5 সেকেন্ড, আপনি যতটুকু রাখতে চান। তো আমি আপনাদেরকে 2 সেকেন্ড করে দেখাচ্ছি। অ্যান্ড এখানে এবার আপনারা কি করবেন, এটাকে ফুল করে দিবেন, এই যে ফুল করে দিবেন। অ্যান্ড আমি আপনাদেরকে সাম ডেমো দেখিয়ে দিচ্ছি কেমন হবে, ঠিক আছে। তো এখানে দেখা যাবে না, আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে একটা ডিফল্ট, মানে ডিফল্ট ড্রয়িং। তো এটাকে আমরা যদি একটু প্রফেশনাল বা অ্যাডভান্স লেভেলে বানাতে চাই, তো সিম্পলি আবার ইফেক্টে ক্লিক করবেন। অ্যান্ড ইফেক্টটাকে খুলে নেবেন। অ্যান্ড এখানে আপনারা যে গ্রাফ যে দেখতে পাচ্ছেন, তো সিম্পলি গ্রাফে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে হচ্ছে না, তার কারণে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের স্টার্টিংয়ে এটা সিলেক্ট করা আছে, তো এটাকে আপনারা এন্ডিংয়ে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এবার গ্রাফে ক্লিক করবেন। দেন এখানে আপনারা 4th নাম্বার যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, সেই গ্রাফে সিলেক্ট করে নেবেন। এবার গ্রাফটাকে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন ফর বেটার। অ্যান্ড যে কোনো একটা ফাঁকা জায়গায় টাচ করে দিবেন। তো এবার দেখুন আমাদের ইফেক্টটা কত সুন্দর হলো। অলরাইট, তো আমি খুব তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যদি বুঝতে অসুবিধা, আমি বারবার বলে দিচ্ছি, তুমি আরেকবার দেখে নিও। তো এবার কি করবেন, সিম্পলি এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে সার্কেলে, অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন কোণে মুভ অ্যান্ড ট্রানজিশন, এই যে মুভ যে আইকনটা আছে এটাতে চলে আসবে। অ্যান্ড এটাকে আপনারা জায়গা মতো রেখে দিবেন, লাইক এই যে মাঝ বরাবর রেখে দিবেন। অ্যান্ড যখন মাঝ বরাবর রেখে দিবেন তখন একটা স্কেল আকারে এখানে একটা চিহ্ন থাকবে, ঠিক আছে। তো এই স্কেল অনুযায়ী আপনারা এটাকে মাঝখানে রেখে দিবেন। এবার এটা তো এখানে মাঝখানে চলে আসলো। এবার আপনারা কি করবেন, সিম্পলি এখানে স্কেলে ক্লিক করে দিবেন 3 নম্বর অপশনে। অ্যান্ড এটা আপনি আপনার ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারেন, মানে আপনার ভিডিও অনুযায়ী, ঠিক আছে। তো আমি লাইক এতটা রেখে দিচ্ছি। অ্যান্ড যে কোনো একটা ফাঁকা জায়গায় টাচ করে দিবেন। এবার আপনারা কি করবেন, আবারও সার্কেলের লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কালার নিতে পারেন, হোয়াইট বা যে কোনো। তো আমি এখানে কালার নিচ্ছি না, আমি এটাতে ক্লিক করে নিচ্ছি। যখনই আমি এখানে ক্লিক করে দিব এটা সার্কেল হয়ে যাবে। আবারও ফাঁকা জায়গায় টাচ করে দিব, যখনই টাচ করে দিব এটা আমাদের এখানে অদৃশ্য হয়ে যাবে। তো আবার কি করবেন, সিম্পলি সার্কেলের লেয়ারে ক্লিক করবেন। দেন এখানে বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে যাবেন। এবার আপনারা কি করবেন, সিম্পলি এখান থেকে স্ট্রোকটাকে অন করে নেবেন। অ্যান্ড এখানে স্ট্রোকের এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করা থাকবে, তো আপনারা এটাকে হোয়াইট করে নেবেন। অ্যান্ড আবারও ফাঁকা জায়গায় টাচ করে দাও। অ্যান্ড আমি তখনই বলেছি যে এখানে এটাকে কত রাখতে হবে, 9। তো আমি এখানে আবার 9 টাইপ করে নিচ্ছি। অ্যান্ড ওকেতে টাইপ করে দিব। অ্যান্ড আবারও ফাঁকা জায়গায় টাচ করে দিব। অ্যান্ড এরকম একটা মানে সার্কেল তৈরি হয়ে যাবে। অ্যান্ড এখানে যদি প্লে করে দেখাই যে আমাদের এখানে একটা সার্কেল জাস্ট শো হচ্ছে। এবার আমাদের এই সার্কেলটাকে অ্যানিমেট করতে হবে। তো আমি প্রথমে যে ড্রয়িংটা করেছিলাম এর লেয়ারটাকে বাড়িয়ে নিচ্ছি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকেও বাড়িয়ে নিব। এবার আপনারা কি করবেন, সার্কেলের লেয়ারে ক্লিক করে দিবেন সিম্পলি। অ্যান্ড ইফেক্টে আবারও অ্যাড ইফেক্ট, আবারও আপনারা ড্রয়িং প্রোগ্রেসটাকে সিলেক্ট করে নেবেন। এবার আপনারা কি করবেন, এটাকে আপনারা এবার স্টার্টিংয়ে রেখে দিবেন। অ্যান্ড এখানে একটা কি ফ্রেম দিয়ে দিবেন। অ্যান্ড
এখানে আমি দূরে দিয়ে ফেলেছি, ঠিক আছে। প্রথমে চলে আসবো লাইক এত দূরে, দেন এখানে একটা কি ফ্রেম অ্যান্ড এটাকে আমি মাইনাস করে দিব প্রথমে, একেবারে মাইনাস, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি চাচ্ছি যে এটাকে 1 সেকেন্ডের মধ্যেই এটাকে ফিনিশ করে দিতে চাচ্ছি, তো আমি এখানে 1 সেকেন্ডের মধ্যে ফিনিশ করে দিচ্ছি। এবার এটাকে আপনারা ফুল মাইনাস করে দিবেন। এবার মাঝখানে চলে আসো কি ফ্রেমিংয়ের অ্যান্ড আবারও গ্রাফে ক্লিক করে দিব অ্যান্ড 4th নাম্বার গ্রাফ, তো আমি এখানেও গ্রাফ সিলেক্ট করে নিচ্ছি, গ্রাফটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যান্ড বুম, আমি আপনাদেরকে সাম ডেমো দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন তো দেখতে পাবেন শুধু একটা মানে ড্র হচ্ছে, মানে অতটা একটু প্রফেশনাল লাগতেছে না, ঠিক আছে, আনপ্রফেশনাল। তো এটাকে আরেকটু প্রফেশনাল বানানোর জন্য আমরা কি করতে পারি, তো সিম্পলি শেপের লেয়ারে ক্লিক করে দেবো, দেন এখানে আপনারা দেখতে পাবেন ইফেক্ট, তো সিম্পলি ইফেক্টে অ্যান্ড অ্যাড ইফেক্ট, এখানে আপনারা দেখতে পাবেন গ্লো, তো গ্লোটা আপনাদের এখানে থাকবে না, আপনারা ওটাকে সার্চ করে নিয়ে আসবেন, সিম্পলি গ্লোটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড গ্লোটাকে খুলিয়ে নেবেন। অ্যান্ড এখানে আপনাদের ওপরে অত কিছু করতে হবে না, নিচে চলে আসো। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখবেন ডিফল্ট কালার দেওয়া থাকবে, তো আপনারা এখানে হোয়াইট সিলেক্ট করে নেবেন অ্যান্ড আবার ফাঁকা জায়গায় টাচ করে দাও। অ্যান্ড এখানে যদি মনে হয় যে তোমার গ্লোটা বেশি হয়ে গেছে, তো আপনারা কি করতে পারেন, সিম্পলি এখানে যে হার্ডনেসটা আছে এটাকে আপনারা মাইনাস করে দিবেন। তো আমি এখানে 5 রেখে দিচ্ছি, ঠিক আছে, 0.06, ঠিক আছে, 5-6 কোনো ম্যাটার করে না। এবার আপনারা কি করবেন, সিম্পলি এখানে দেখতে পাবেন 3 ডট, তো সিম্পলি 3 ডটে ক্লিক করে দাও, দেন এখানে আপনারা কপি ইফেক্টে ক্লিক করবেন অ্যান্ড ফাঁকা জায়গায় টাচ করে দিব অ্যান্ড সেমভাবে সার্কেলের লেয়ারও ক্লিক করবেন, দেন অ্যাড ইফেক্ট অ্যান্ড এখানে কোণে আপনারা দেখতে পাবেন 3 ডট, তো সিম্পলি 3 ডটে ক্লিক করবেন, দেন এখানে পেস্টে ক্লিক করে দিবেন অ্যান্ড বুম, নাও আমাদের সার্কেল অ্যানিমেশন ইজ রেডি। অলরাইট, তো এখানে তুমি কোনো ম্যাটেরিয়াল অ্যাড করতে পারো সার্কেলের মাঝখানে, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাড করবেন। সিম্পলি প্লাস এখানে ক্লিক করতেছি অ্যান্ড মিডিয়াতে আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা র্যান্ডম ম্যাটেরিয়াল সিলেক্ট করে নিচ্ছি। তো ফিলহাল আমি এই কেচি চিরুনিটাকে সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে আমি আবার অ্যাড ইফেক্টে ক্লিক করবো, দেন এখানে ক্রোমা কিতে ক্লিক করে এখানে গ্রিন সিলেক্ট করে থাকবো, তো আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে নিব অ্যান্ড ফাঁকা জায়গায় টাচ করে দিচ্ছি, আবার লেয়ারে ক্লিক করব, মুভ অ্যান্ড ট্রানজিশন, আবার স্কেলে চলে আসবো অ্যান্ড এটাকে আমি একটু কমিয়ে নিব আমাদের সার্কেল অনুযায়ী অ্যান্ড প্রথমে যাব মুভে অ্যান্ড এটাকে মুভ করে মাঝখানে নিয়ে আসবো, আপনি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো দেখে নিচ্ছি। অলরাইট, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলোতে গ্লো আছে, এখানেও গ্লো দিতে পারেন, দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন, সমস্যা নেই। তো সিম্পলি এবারও ম্যাটেরিয়ালের লেয়ারে ক্লিক করো অ্যান্ড ইফেক্টে অ্যান্ড এখানে আপনারা 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট করে দিতে পারেন অ্যান্ড বুম, আমাদের এক্সপ্লেনেশন লাইন অ্যানিমেশন ইজ রেডি। অলরাইট গাইস, তো আই থিঙ্ক ভিডিওর যে মেন 3টি পার্ট ছিল সেই 3টি পার্টকে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও এডিট করে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এই ধরনের ডকুমেন্টারি ভিডিও এডিট করবেন। দেখুন বন্ধুরা, এই ধরনের ভিডিও এডিটিং করতে কিন্তু অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন অ্যান্ড যদি চান তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।